ইনজিল সম্পর্কে ধারণা আছে আমাদের, কিন্তু মুহাম্মদের কিতাবের মতো চন্দ্রে চন্দ্রে মিল নাই। আর আবু জাহেলের দলে থাকা যাবে না। ও আবু জাহেল, তোমার কথা মিথ্যা, মুহাম্মদের কথা সত্য, আর দেরি করা যাবে না। আবু জাহেলের খাতা থেকে নামটাকে দিয়া অসংখ্য অগণিত ইহুদি মায়ার নবীর, রহমতের নবীর বরকতি হাতে অসংখ্য অগণিত ইহুদি মুহূর্তের মধ্যে কালিমা পড়ে ধন্য হয়ে যায়। অনুসরণ করবে তারা বড় দামি হয়ে যাবে। কেমন দামি হবে? তাহলে আমরা যে কোরআনের ময়দানে বসলাম, লাভ আছে না নাই? এই কোরআনুল কারীমের ময়দানে যদি আপনি আমি বসি, লাভ হবে কি? মায়ার নবী, রহমতের নবী বর্ণনা করেন, ও দুনিয়ার বাসীরা শোনো শোনো শোনো, যদি তুমি কোরআনের ময়দানে বসতে পারো, ইলমে দ্বীনের মাজলিসে বসতে পারো, মায়ার নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মায়ার নবী বলেন ইলমে দ্বীনের একটি মাজলিসে কেউ যদি আগমন করে, রহমতের নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটি মাজলিসে তো মায়ার নবী বলেন একদিন নয়, দুই দিন নয়, 60,000 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, স্বল্প সময়ের জন্য যদি কোরআনের ময়দানে সময় ব্যয় করতে পারো রে মুমিন, মায়ার নবী বলেন আর চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীনের মাজলিসে বসলে লাভ আছে না নাই? কথা বলেন, জবান খুলে কথা বলবেন। এই জবান দিয়েছে কে? কথা বলেন, এই জবান দিয়েছে কিয়ামতের ময়দানে। আপনাকে যদি বলা হয় কোরআনের আলোচনা হয়েছিল দরুন বাজার, আজাদুর রহমান ভোলা আলোচনা করেছিল, আমার কোরআনের কথা বলেছিল, কিন্তু তুমি জবাব দাও না, তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি সঠিক উত্তর দাও না, ধরে রেখেছ, যাও আমার কোরআনকে তুমি প্রাধান্য দাও না, আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা কোরআনের আলোচনা শুনব
আল্লাহ। কারণ এই কোরআনের কথা বলতে গিয়েছিল মদিনার নবী, মক্কা নগরীতে মায়ার নবী একা একা ইসলামের দাওয়াত দেয়, রহমতের নবী একা একা ইসলামের দাওয়াত দেয়, কেউ নাই। মায়ার নবী একা, মক্কা নগরীতে নবীর সঙ্গে কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একা একা দিন প্রচার করে, আর সাফাদের কাছে ঘুরে 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 যায় যায় বয়ান করে শোনাম, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, ও উতবা, ও শাইবা, আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে নবী হিসাবে, আর আল্লাহ এক, মেনে নাও, দেখবা তোমাদের কপাল খুলে যাবে, দুনিয়া তো শান্তি, পরকাল মুক্তি পাবা। কিন্তু আব্দুল মুত্তালিব কথা শুনে না, আবু জাহেল কথা শুনে না, উতবা শুনে না, শাইবা শুনে না। এরে মুসলমান, না শুনলো মায়ার নবী তার বয়ান বন্ধ করে না, কথা বলুন ঠিক না? রহমতের নবী বয়ান করতেছে মক্কা নগরীর অলি গলিতে, একটু সামনে আসেন, মক্কা নগরীতে অলি গলিতে মায়ার নবী বয়ান করতেছে মুসলমান। আল্লাহর পয়গম্বর মক্কা নগরীর অলি গলিতে বয়ান করতেছে, ইসলামের প্রচার করতেছে, নিজের জন্য নয়, রবের জন্য, কথা বলুন ঠিক না? আজকে আমরা এসেছি কোনো বক্তার চেহারা দেখানোর জন্য নয়, মা বেরোগের উদ্দেশ্য নয়, রবের ভালোবাসার জন্য আমরা ময়দানে এসেছি, কথা বলুন ঠিক না? যারা এখন ময়দানের বাহিরে আছে, তারা এই আমল থেকে, এই নেক থেকে, এই উপকার থেকে, এই কোরআনের সম্মান থেকে, এই কোরআনের বাগানের যে সওয়াব, এই সওয়াব থেকে বঞ্চিত রয়েছে। এজন্য মুসলমানদেরকে বলবো, ওরে ভাই, আজকে সুলতান মিয়া এই মাদ্রাসায় কোরআনের বয়ান হইতেছে, আর তুমি দোকানদারি করবা, কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করা হয়, ও ধরুন বাজার ব্যবসায়ীরা, আজকে আমার কোরআনের আলোচনা হয়েছে, দোকান বন্ধ করো না, আজকে তোমার ব্যবসাকে প্রাধান্য দিয়েছো, আমার কোরআনের ময়দানে তুমি বসো না, যাও যাও যাও, আমার কোরআনকে দুনিয়ার জমিনে তুচ্ছ করেছো, আমার কোরআনকে অবহেলা করেছো, আজকে তোমার রেহাই নাই রে যুবক, আজকে তোমার রেহাই নাই। দুনিয়ার জমিনে যদি আমার কোরআনকে প্রাধান্য দিতাম, আজকে আমার কোরআনের উসিলায় আমি রব তোমাকে জান্নাতি মেহমান বানায়া দিতাম। সুবহানাল্লাহ বলে, আল্লাহ দিত না না দিত, কথা বলেন, দিত না না দিত, কথা বলেন, দিত না না দিত? মায়ার নবী মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতেছেন মুসলমান। আল্লাহর পয়গম্বর মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতেছেন মুসলমান। আবু জাহেল তার জাতি ভাইদেরকে বয়ান করে শোনান, ও আমার জাতি ভাইরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার জমিনে সে আইছে ইসলাম প্রচার করার জন্য। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই কথাগুলো বলতেছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা, নাউযুবিল্লাহ বলে। এগুলো কি মিথ্যা না সত্য? কথা বলেন। মিথ্যা নয়, নবীজির বাণী হলো সত্য। আর হুজুরের রহমতের নবীর কথাগুলো সত্য। মায়ার নবী যখন ইসলামের দাওয়াত দিতেছে, আবু জাহেল বললেন, ও আমার জাতি ভাইরা, মুহাম্মদ যা বলতেছে সব মিথ্যা। মুহাম্মদের কাছে একটা কিতাব আছে, ওটাও জাদুয়ে ভরা। তোমরা কখনোই মুহাম্মদের কিতাবের কাছে
আছে ওটা জাদুয়ে ভরা, তাহলে একটু দেখা দরকার, যাচাই করা দরকার। যখনই যাচাই করতে গেছে দেখে মুহাম্মদের কিতাব সন্ধে সন্ধে মিল। পৃথিবীর কোন কিতাব এরকম সুন্দর ভাবে সন্ধে সন্ধে মিল নেই রে বাবা। ইহুদিরা মায়ার নবীর কোরআন খুলে দেখলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। মিল আছে না নাই? কথা বলেন, মিল আছে না নাই? ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লান ইয়াকদির আলাইহি আহাদ। মিল আছে না নাই?